যদিও এই গাছগুলো মরিচ গাছগুলো মারা যাবে, আছে মরিচ আছে, মরিচ থাকা অবস্থায় তারা ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছে এবং করলা গাছও লাগিয়ে দিয়েছে। করলা গাছ এই মাচায় উঠে যাবে এবং ভেন্ডি গাছটাও কিন্তু বড় হয়ে যাবে, তখন ভেন্ডি গাছ থেকে ভেন্ডি নিয়ে তারা বিক্রি করবে এবং করলা গাছ থেকে করলা নিয়ে বিক্রি করবে। একই জমিতে তারা দুই ধরনের চাষ পেয়ে যাচ্ছে। কি অসাধারণ আইডিয়ায় তারা পানি দিচ্ছে, আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে তাদের এই পানি দেওয়ার সিস্টেমটা। দেখতে পাচ্ছেন হয়তোবা এটা ঝর্ণা আকারে তারা পানি ছিটাই দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। মালয়েশিয়াতে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষবাস করে এই বিষয়ে আপনাদেরকে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। একই জমিতে কিভাবে মরিচ, ভেন্ডি এবং করলা চাষ করেছে এইটা আপনাদেরকে আমি অল্প কিছু তথ্য দিয়ে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, খুবই অল্প সময়ে সহজভাবে ইনশাল্লাহ। দেখেন, এটা কিন্তু একটা বড় জাতের মরিচ, যেটা কিনা মালয়েশিয়ায় সালাতের সাথে ব্যবহার করে। অনেক সময় দেখা গেল যে এটা তারা ভর্তা করেও খায়। এটা কিন্তু বড় মরিচ, বড় সাইজের মরিচ। এটা সালাদ, সস মরিচ বা ভর্তার সাথে এই মরিচটা তারা খায়। এবং তারা কিভাবে মরিচ গাছ লাগিয়েছে এটা আপনাদেরকে আমি দেখাবো একটু। দেখেন যে তারা কিন্তু মাটির উপরে প্লাস্টিক বিছিয়ে দিয়েছে। প্লাস্টিক বিছানোর পরে তারা কিন্তু এই মরিচ গাছ রোপণ করেছে, এই যে। আর মাটির উপরে কিন্তু তেমন কোনো আগাছা জন্ম নেয়নি। বাংলাদেশে কিন্তু চাষ করা হয় শুধু মাত্র মাটি উঁচু করে দেয়, কিন্তু মাটির উপরে কোনো ধরনের প্লাস্টিক বিছায় না। কিন্তু এখানে দেখেন মাটির উপরে কিন্তু তারা প্লাস্টিক বিছিয়ে দিয়েছে। আর তাদের আইডিয়াটাও একটু ভিন্ন। আমি যা দেখলাম যে কোনো ধরনের ঘাস জন্ম নেয়নি। তারা যে সারটা ব্যবহার করেছে, তারা কিন্তু সার শুধু একেবারে গাছের গোড়ায় ব্যবহার করেছে। এই যে দেখেন, তারা কিন্তু গাছের গোড়ায় শুধু সার ব্যবহার করেছে। প্রত্যেকটা গাছের গোড়ায় তারা সার ব্যবহার করেছে। তারা কিন্তু সম্পূর্ণ জমিতে সার ব্যবহার করেনি। আর তাদের যে পানি দেওয়ার সিস্টেমটা, এটা যদি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে তারা শাকসবজি ভুঁইগুলোতে পানি দেয়। এই যে দেখেন, স্যালো মেশিনের যে পানিটা আছে এটা মূলত এই পাইপের মাধ্যমে উঠে আসে। এই যে এই পাইপের মাধ্যমে উঠে আসে এবং এইভাবে ছিটিয়ে ছিটিয়ে সম্পূর্ণ জমিতে পানি দেওয়া হয়। দেখেন কি অসাধারণ আইডিয়ায় তারা পানি দিচ্ছে, আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে তাদের এই পানি দেওয়ার সিস্টেমটা। দেখতে পাচ্ছেন হয়তোবা এটা ঝর্ণা আকারে তারা পানি ছিটাই দিচ্ছে। মরিচ গাছগুলো কিন্তু ফলন একেবারেই প্রায় শেষের দিকে। দেখেন গাছে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে ফলন আছে। আর গাছে মরিচ দেখে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে মরিচ গাছে আছে। এই মরিচ গাছে থাকা অবস্থায় তারা কিন্তু অলরেডি দেখেন ভেন্ডি গাছ রোপণ করে দিয়েছে। এই যে ভেন্ডি গাছ, আর তারা কিন্তু সার শুধু গাছের গোড়ায় ব্যবহার করেছে। এই যে ভেন্ডি গাছগুলো ছোট, এই মরিচ গাছটা যখন মারা যাবে এই ভেন্ডি গাছটায় কিন্তু তখন পরিপূর্ণভাবে ফলন থাকবে। আর এই ভেন্ডি গাছে যখন ফলন থাকবে, দেখেন তারা কিন্তু অলরেডি এখানে করলা গাছ রোপণ করে দিয়েছে। এই যে করলা গাছ, আর এই বানেই মূলত করলা গাছ উঠে যাবে আর ভেন্ডি গাছটা নিচে থাকবে। এই যে দেখেন করলা গাছ তারা রোপণ করেছে, করলা গাছও বড় হচ্ছে, ভেন্ডি গাছও বড় হচ্ছে। করলা গাছ যখন এই উপরে মাচায় বেয়ে যাবে তখন কিন্তু এই ভেন্ডি গাছগুলো তখন এই পর্যন্ত থাকবে, কারণ ভেন্ডি কিন্তু অতিরিক্ত বড় হয় না, ভেন্ডি গাছগুলো ছোট থাকে, যার কারণে করলা গাছগুলো উপরে থাকবে, ভেন্ডি গাছগুলো নিচে থাকবে। তারা একই জমিতে 3 ধরনের চাষ করছে। যে এখন মরিচ আছে, মরিচ থাকা অবস্থায় তারা ভেন্ডি গাছ এবং করলা গাছ রোপণ করেছে, কারণ ভেন্ডি গাছ যখন বড় হবে তখন করলা গাছগুলো মাথায় উঠে যাবে, তখন করলা মাথায় ধরবে, ভেন্ডি গাছগুলো নিচে ধরবে। এই আইডিয়াটা অসাধারণ লেগেছে। বাংলাদেশের কৃষকরা অনেকেই কিন্তু হয়তো কেউ জানে, হয়তো বা কেউ জানে না যে একই জমিতে 2-3 ধরনের চাষবাস করা যায়। যদি একটু জানা থাকে কিংবা আইডিয়া বা প্রযুক্তি তারা ব্যবহার করে, কিংবা বাংলাদেশে কৃষি অফিসে তারা যোগাযোগ করে, কিংবা ইউটিউবে সার্চ দিয়ে তারা দেখে যে কিভাবে চাষবাস করে, তাহলে কিন্তু তারা লসের সম্মুখীন হতে হয় না। আর বাংলাদেশে মূলত সঠিক আইডিয়া বা সঠিক ভাবে না জানার কারণেই তারা কিন্তু বেশিরভাগ লসের সম্মুখীন হয়। আর এখানে কিন্তু চাষবাসে যে পরিমাণে খরচ হয়, লাভের পরিমাণ কিন্তু তার থেকে অনেক বেশি। যেমন মনে করেন যে এই যে মরিচটা আছে, এটা কম করে হলেও 8 টাকা কেজি, 8-10 টাকা কেজি, অনেক সময় কম হয়, তবে 8-10 টাকা কেজি এই মরিচটা। তবে 1 লিটার তেলের দাম 3 টাকা, 3.5 টাকা, যা বাংলাদেশের 70-75 টাকা হচ্ছে। বাংলাদেশে কিন্তু তেলের দামটা আবার অনেক বেশি। যেমন মনে করেন যে সার, এই সারটা কিন্তু এখানে দাম কম। বাংলাদেশে শাকসবজির দাম অনুযায়ী
তেল কিংবা শ্রমিকের দাম কিংবা সারের দাম, এগুলোর দাম কিন্তু বেশি। এই কারণেই বাংলাদেশের যারা চাষি আছে একেবারে গ্রাম পর্যায়ে, তারা কিন্তু লাভবান হয় না চাষবাস করে। অনেকে আছে যে হতাশ হয়ে চাষবাস থেকে তারা সরে যাচ্ছে, তারা চাষ করতে যাচ্ছে না। মালয়েশিয়াতে কিন্তু উন্নত প্রযুক্তি তারা জেনে বুঝে তারপরে কিন্তু তারা চাষবাস করে যে কিভাবে চাষ করলে তারা লাভবান হতে পারবে। দেখেন মরিচের একটা সাইজ দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি, কি সাইজ মরিচের। আর মরিচ, করলা এবং ভেন্ডি তারা একই সাথে রোপণ করেছে, এই বিষয়টা আমার কাছে সাধারণ লেগেছে। আর আমি অবাক হয়েছি যে একটা ভুঁইতে 3 ধরনের কিভাবে চাষ করা যায়। মরিচ গাছ আছে, যদিও এই গাছগুলো মরিচ গাছগুলো মারা যাবে, কিন্তু তারপরেও কিন্তু হয়তো বাংলাদেশে হলে কিন্তু যে গাছগুলো মারা যাক কিংবা উঠে ফেলে দিই তারপরে গাছ লাগাবানি, তারা কিন্তু সেটা করেনি। গাছে মরিচ আছে, মরিচ থাকা অবস্থায় তারা ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছে এবং করলা গাছও লাগিয়ে দিয়েছে। করলা গাছ এই মাচায় উঠে যাবে এবং ভেন্ডি গাছটাও কিন্তু বড় হয়ে যাবে, তখন ভেন্ডি গাছ থেকে ভেন্ডি নিয়ে তারা বিক্রি করবে এবং করলা গাছ থেকে করলা নিয়ে বিক্রি করবে। একই জমিতে তারা 2 ধরনের চাষ পেয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে চাষবাসের বিষয়ে অল্প কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।